নমস্কার বন্ধুরা, চন্দুস ট্যারো ট্রিপল এইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সেকেন্ড রিডিং নিয়ে। এর আগে মেষ রাশিটা করেছি, এবার চলে এসেছি আমরা টরাস বা বৃষ রাশির রিডিং নিয়ে। তো আমি ফার্স্টে 3টে করে কার্ড তুলবো, যেটা আগেরটাও করেছি, এবারও তাই করব। 3টে করে কার্ড তুলবো যারা রিলেশনশিপে আছেন, যারা নো কন্ট্যাক্টে আছেন এবং যারা সিঙ্গেল আছেন তাদের জন্য, এবং দরকার পড়লে আমি ক্ল্যারিফাই করব, প্লাস ইউনিভার্সের গাইডেন্সও নেব। ঠিক আছে, ইউনিভার্সের কী গাইডেন্স আছে তিনজনের জন্য আলাদা আলাদা করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে আপনারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখানে এই কার্ডে যেহেতু আপনাদের লাইফে কী হতে চলেছে, আপনাদের কি করতে হবে, আগেই যেটা বললাম সেটা হচ্ছে আপনাদেরকে ফোকাস করতে হবে এই কার্ডের সাথে, শাফলিংয়ে যখন করব তার সাথে সাথে, যাতে আপনাদের এনার্জিটা আমি পাই, পিক করতে পারি। ঠিক আছে, এবং চলুন। আর অবশ্যই এটা কিন্তু জেনারেল প্রেডিকশান, জেন্ডার ওয়াইজ নয়, মেল ফিমেল আপনি যে কেউ হতে পারেন। ঠিক আছে, এবং জেনারেল যেহেতু প্রেডিকশান সেহেতু কিন্তু এটি সবটা আপনার সঙ্গে রিজনেট করবে না, কিছুটা পোর্শন রিজনেট করবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি 3টে করে কার্ড তুলব। তো এখন চলুন দেখে নিই কথা না বাড়িয়ে যে আপনাদের 8ই আগস্ট 88 পোর্টালে আপনাদের লাভ লাইফে কী হতে চলেছে, যারা কন্ট্যাক্ট সিচুয়েশানে, যারা লাভ সিচুয়েশানে আছে, মানে অলরেডি রিলেশনশিপে আছে তারা। ইউনিভার্স প্লিজ গাইড করো যারা লাভ সিচুয়েশানে আছে, যারা এই রিলেশনশিপে আছে, তাদের লাইফে 88 পোর্টালে কী পরিবর্তন হতে চলেছে তাদের লাভ লাইফে, প্লিজ গাইড করো। আচ্ছা, উল্টো করেই নিচ্ছি। এই হলো 3টে কার্ড, সব কটা কার্ড একবারে নিয়ে নেবো। বাবারে, কানেক্টেড। ইউনিভার্স, যারা নো কন্ট্যাক্ট, ব্রেকআপ বা সেপারেশন সিচুয়েশানে আছে তাদের জন্য, তাদের লাভ লাইফে কী হতে চলেছে, প্লিজ গাইড করো। এখানে 3টি কার্ডই এসছে। আচ্ছা, এবার নেব হচ্ছে ইউনিভার্স, যারা সিঙ্গেলরা, এবার আপনারা ফোকাস করবেন কার্ডের দিকে। যারা সিঙ্গেল তাদের লাইফে কী হতে চলেছে, কী আসতে চলেছে তাদের লাভ লাইফে, কী পরিবর্তন আসতে চলেছে। একটি কার্ড পেলাম, 2টো, 3টে। তো চলুন চট করে কার্ডটা দেখে নিই। যারা রিলেশনশিপে আছেন, বাবা কী ব্যাপার, আজকে এই কার্ডটা উল্টো এলো। আচ্ছা, যারা রিলেশনশিপে আছেন এই মুহূর্তে, তাদের 88 পোর্টালে যেটা হতে চলেছে, আমি খুব একটা আশার খবর শোনাতে পাচ্ছি না, কেননা কার্ডের ভাইবস আমাকে তাই বলছে। খুবই নেগেটিভ কার্ড আমি দেখতে পাচ্ছি। 5 of Wands, 2 of Swords অ্যান্ড দ্য হারমিট কার্ড ইন রিভার্স। তো এখানে আমি বলবো যে কিছু একটা নিয়ে সমস্যা হতে চলেছে রিলেশনশিপে। ঠিক আছে, সেটা থার্ড পার্টি সিচুয়েশানই হোক, বা সেটা আপনাদের কোনো মনোমালিন্যের কারণেই হোক না কেন, একটা কিছু ঝামেলা আর কি হবে আর কি, হতে চলেছে। এটাই দেখাচ্ছে 88 পোর্টাল, এটাই আর কি আপনাদের লাইফে হবে বা হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের সিচুয়েশানটা খুব একটা সুবিধের মানে দেখছি না, তার কারণ এই মুহূর্তে আপনাদের না হার্ট চক্রা, যেটা বলবো, মানে যেটা আমরা বলি না যে আমাদের হার্ট চক্রা, সেটা না ব্লক আছে কোথাও না কোথাও, দেখতে পাচ্ছি হার্ট চক্রা ব্লকের কারণে আপনাদের ইনটিউশনটাও কাজ করছে না। দ্য হারমিট কার্ড, মানে আপনারা যে নিজেদের মধ্যে দেখবেন যে কী প্রবলেম হচ্ছে, নিজে যে সর্ট আউট করবেন, সেটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, পাচ্ছেন না। তো এর সাথে সাথে আমি দেখে নিই যে এই পজিশানে ইউনিভার্স তুমি এই পজিশানে আমার দর্শক বন্ধুদেরকে কী গাইডেন্স দেবে, যারা রিলেশনশিপে আছে এবং যাদের লাইফে এরকম একটা সিচুয়েশান আসতে চলেছে। প্লিজ বলো যে তুমি তাদের জন্য কী গাইডেন্স দেবে। ইউনিভার্স প্লিজ বলো তুমি তাদের জন্য কী গাইডেন্স দেবে। বাবা, ইউনিভার্স এখানে অনেকগুলো কার্ড দিয়েছে, এতগুলো কার্ড তো নেব না, আমি একটা কার্ডই নেব। ইউনিভার্স প্লিজ বলো যে তুমি আমার দর্শক বন্ধুদের জন্য এরকম একটা সিচুয়েশানে যে ওরা যাবে, ওদের কী গাইডেন্স তুমি দেবে, প্লিজ বলো। এখানেও 2টো কার্ড। আচ্ছা, এখানে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি বটম অফ দ্য এসছে হচ্ছে কমপ্লিশন, এবং কোথাও না কোথাও দেখতে পাচ্ছি টার্নিং ইন। মানে কীরকম কার্ডের ভাইস মেলে দেখুন, এখানে দ্য হারমিট কার্ড এলো রিভার্স, মানে আপনার ইনটিউশনালি আপনি বুঝতে পারছেন না, বা আপনার ইনটিউশনও কাজ করছেন না এই পজিশানে। সেখানে ইউনিভার্স আপনাদের বলছে যে আপনাদের কিন্তু কোনোভাবে একটা
রিলেশনশিপটা আমি বলবো কমপ্লিট হবে যখনই আপনারা মানে এই রিলেশনশিপটা এই জায়গা থেকে উঠে বেরিয়ে আসবে, যখনই আপনারা মেডিটেশন করে নিজেরকে বোঝার চেষ্টা করবেন যে কী চাইছে, কী করা উচিত। এই গাইডেন্সটা কিন্তু একটু আগে যেটা বললাম আমি, আপনারা কিন্তু এই গাইডেন্সটা কিন্তু আপনাদের নিজের ইনার ভয়েস থেকেই পাবেন, বা ইউনিভার্সও কিন্তু আপনাদের সাহায্য করবে ইনটিউশনালি পেতে, যখনই আপনারা মেডিটেশন করবেন যে এই যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনার রিলেশনশিপটা একটা কমপ্লিশনে দাঁড়াবে। ঠিক আছে, কমপ্লিট হবে। তো এই রইল হচ্ছে আপনাদের যারা রিলেশনশিপে ছিল তাদের সিচুয়েশন। এবার চলুন দেখে নেব যারা নো কন্ট্যাক্টে ছিলেন তাদের জন্য। বাপরে বাপ, বিশাল সুন্দর সুন্দর কার্ড এসছে। নো কন্ট্যাক্টে যারা আছেন তাদের নো কন্ট্যাক্ট বা সেপারেশন বা ব্রেকআপ যাদের হয়েছে তাদের জন্য আমি বলে দিই, কার্ডগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। কুইন অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড টু অফ ওয়ান্ডস। তো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি আপনি বা আপনার পার্টনার কেউ না কেউ মানে ইমোশনটা মানে ভালোবাসাটা যেই হয় পার্টনারের প্রতি যে ভালোবাসাটা সেটা না লুকানোর চেষ্টা করছেন, হাইড করে রেখেছেন। ঠিক আছে, কিন্তু প্যাশনেট হইতে আবার মানে চাইছে কিন্তু আপনার সাথেই শুরু করতে। ঠিক আছে, একটা ডিপ ডিজায়ার আছে, একটা প্যাশনেট হইতে কিন্তু শুরু করতে চাইছে, এবং মন কিন্তু পরিকল্পনা করে চলেছে। আপনি বা আপনার পার্টনার যেই হোক না কেন সে কিন্তু পরিকল্পনা করছে বা করবে যে কী করে কন্ট্যাক্ট করব। ঠিক আছে, এরকমই একটা এনার্জি দেখতে পেয়েছি, এবং এই এনার্জিটা সত্যিই আমার খুব ভালো লেগেছে। কেননা যারা পেনফুল সিচুয়েশানে যায় তারা জানে ভালো করে যে এই ধরনের সিচুয়েশানে লাইফে কতটা কষ্ট হয়। তো এখানে আমি ইউনিভার্সের একটু গাইড নিয়ে নেবো যে ইউনিভার্স তুমি একটু বলো যে ওরা এই যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেপারেশন জোন বা ব্রেকআপে আছে, যারা একেবারেই কোনো কথাবার্তা হচ্ছে না, তাদের জন্য তুমি একটু গাইডেন্স দাও। কী গাইডেন্স গ্রহণ করলে তাদের রিলেশনশিপটা ভালো হবে, বা তাদের লাইফে একটু মানে কোনো কিছু আসবে যেটাতে তারা একটু খুশি হয় বা শান্তি পায়। ফার্স্ট কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্লোয়িং ডাউন। মানে আপনাদের বলা হচ্ছে যে একটু আস্তে আস্তে ধীরে ধীরে চলুন। ঠিক আছে, এরকম না যে পাশের বাড়ির কোনো বন্ধুবান্ধবের খুব মানে ধরুন তাদের রিলেশনশিপটা হয়তো আপনাদের মতো হয়েছিল, খুব তাড়াতাড়ি আবার সর্ট আউটও হয়ে গেছে, প্যাচ আপ হয়ে গেছে ওদের মধ্যে। এইটা কিন্তু সেইটা না, আপনাকে ইউনিভার্স গাইড দিচ্ছে স্লোয়িং ডাউন, মানে খুব আস্তে আস্তে চলুন, খুব ধীরে ধীরে চলুন, খুব জোরে জোরে যাওয়ার দরকার নেই। এবং বটম অফ দ্য ডেক এসে দ্য মাস্টার, এই কার্ডটিতে যথেষ্ট পজিটিভ কার্ড। আমি বলবো যদি আপনি স্লো হয়ে চলুন, মানে চিন্তাভাবনা করুন এবং স্লো মোশনে এগোন। ঠিক আছে, আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম খরগোশ আর এই কচ্ছপের যখন গল্পটা আমরা জানি সবাই, যে খরগোশ কিন্তু খুব জোরে জোরে চলেছিল এবং জায়গা জায়গা সে লেস নিচ্ছিল এবং ভাবছিল কচ্ছপ আর কী পারবে তাকে টপকাতে, সেই তো ফার্স্ট হবে। তো সে যখনই একটুখানি দৌড়ে গিয়ে একটু রেস্ট নেয়, এবং কচ্ছপ কিন্তু সে কিন্তু স্লো মোশনেই চলেছে, সে কিন্তু কোথাও রেস্ট নেয়নি, এবং সে গুটি গুটি পায়ে চলতে 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 কিন্তু সে কিন্তু খরগোশের আগে গিয়ে পৌঁছেছে। ঠিক আছে, তো এখানে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাদের সেই গাইডেন্সটাই দিচ্ছে যে কোথাও না কোথাও স্লো ডাউন হয়ে যান আপনারা। এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করে যদি ভাবেন যে কন্ট্যাক্ট করবো বা কথা বলবো, সেটার দরকার নেই। ঠিক আছে, আপনারা একটু স্লোতে চলুন। স্লো মোশনে চললে পরে কী হবে, আপনাদের ইনটিউশনালি অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, কাজ করবে। দ্য মাস্টার এনার্জি এখানে এসছে। আমি বলবো আপনারা কিন্তু অলরেডি ইউনিভার্সের থেকে গাইডেন্সও পাবেন, ইনার ভয়েসও মানে আপনাদের কাজ করবে। ইনটিউশনালি আপনারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনি তাড়াহুড়ো করার দরকার নেই, স্লোতে চলুন, খুব ধীরে ধীরে চলুন, ধৈর্য রেখে চলুন। ধৈর্যটা হচ্ছে সবার আগে। ঠিক আছে, তাহলে আপনাদের সম্পর্কটা হয়তো হলেও হতে পারে। ইউনিভার্স হয়তো সেই জন্যই আপনাদের বলছেন যে এখানে আমি যেহেতু প্রত্যেকটা কার্ডই পজিটিভ এসছে, আমি বলবো যে একটা সম্পর্কটা ভালো মানে জায়গায় যাওয়ার কিন্তু একটা সুযোগ আছে। ঠিক আছে, তো আজ রিডিং এইটার জন্য এই পর্যন্তই। এবার দেখে নেব আমরা যারা সিঙ্গেল আছে তাদের জন্য। সিঙ্গেল যারা আছে তাদের কিন্তু একটা বিয়ের চান্সেস রয়েছে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কারণে তাদের লাইফে হয়তো হতাশাও থাকবে। সেটা খুব বেশি সময়ের জন্য না, খুব অল্প সময়ের জন্য। আপনারা যারা হতাশ আছেন, আপনারা হয়তো ভাবছেন, অনেকে সিঙ্গেল যারা আছেন যাদের বিয়ে হয়নি, যারা বিয়ের জন্য ধরুন চিন্তা করছেন, তারা খুব হতাশ হয়তো হয়ে আছেন যে বিয়ে হচ্ছে না, বা ভালো কোনো সম্পর্ক আসছে না, বা পার্টনার অ্যাট্রাক্ট হচ্ছে না, এরকম কিছু একটা ব্যাপার। তো আমি বলবো যে আপনাদের কিন্তু একটা
পজিটিভ, মানে 10 অফ কাপসের এনার্জি যথেষ্ট পজিটিভ কার্ড, প্রথম কার্ডই এসেছে। আমি বলবো কোথাও না আপনাদের একটা যোগাযোগ হতে চলেছে, ঠিক আছে? নতুন পার্টনার আপনাদের লাইফে আসতে চলেছে। যারা সম্বন্ধ দেখছেন তারা হয়তো পেতে চলেছেন নতুন পার্টনার, যারা প্রেম করছেন বা করবেন ভেবে রেখেছেন তাদের লাইফেও কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ, ইমোশনাল একটা রিলেশনশিপ কিন্তু আসতে চলেছে। এবং আপনারা কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে একটু হয়ে আছেন, মানে কী বলবো, মানে সব কিছু আছে লাইফে কিন্তু পার্টনার নেই, ভালো লাগার মানুষটা নেই, তো সেখানে কোথাও না কোথাও একটু ডিপ্রেশন ফিল করছেন ঠিকই, কিন্তু সেটা খুব বেশিক্ষণের জন্য হবে না। তার কারণ আমি দেখতে পাচ্ছি এই যে কার্ডটা, এটা হচ্ছে 5 অফ সোর্ডসের এনার্জি, তাই এটা এসে রিভার্সে। তো আমি বলবো যে কোথাও না কোথাও যে হাল ছেড়ে দিয়েছিলেন যে না আমি আর দেখবো না বা আর কোনো সম্বন্ধ দেখবো না বা কিছু, এই জিনিসটা যে মানে মনে যে আপনাদের চলে এসছে, এই জিনিসটা থেকে একটু বেরিয়ে আসুন, ঠিক আছে? কারণ দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে চাঁদটা, এখানে একটা গ্রহণের সিচুয়েশান দেখাচ্ছে। গ্রহণ কিন্তু সারা জীবন থাকে না, ঠিক আছে? গ্রহণ কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার জন্য থাকে খুব জোর, আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এর বেশি কিন্তু স্থায়িত্ব হয় না। এরকম না যে গোটা একটা দিন গ্রহণেই চলে গেল বা গোটা 2 দিন ধরে 5 দিন ধরে 10 দিন ধরে গ্রহণ চলছে, এটা কিন্তু হয় না। এটা একটা সাময়িক সিচুয়েশান আপনার, যে আপনার মনে হচ্ছে এখন যে না যেটা করেছি ভাল লাগছে না, উইথড্র করে নিচ্ছি সব কিছু থেকে, ঠিক আছে? কিন্তু দেখবেন ভালো কিন্তু আপনাদের কিন্তু হবে, ঠিক আছে? আপনাদের ভালো একটা রিলেশনশিপের একটা যোগ আসবে। আমি টুক করে দেখে নেব ইউনিভার্সের এই অবস্থায় আপনাদের কী গাইডেন্স দিতে চায়। ইউনিভার্স, আমার যে দর্শক বন্ধুরা যারা সিঙ্গেল আছেন, আমার সিঙ্গেল দর্শক বন্ধুদের জন্য কী গাইডেন্স দেবে? আমার সিঙ্গেল দর্শক বন্ধুদের জন্য তুমি কী গাইডেন্স দেবে? প্লিজ গাইড করো। আমার সিঙ্গেল দর্শক বন্ধুরা যারা আছে তাদের জন্য তুমি কী গাইডেন্স দেবে? ইউনিভার্স প্লিজ গাইড করো। আমার যে সিঙ্গেল দর্শক বন্ধুরা আছে তাদের জন্য তুমি কি গাইডেন্স দেবে? এখানে অলরেডি একটা কার্ড বেরিয়ে এসেছে। আচ্ছা, এখানে ইউনিভার্স আপনাকে বলছে, যেটা আমি বললাম যে আপনি সব কিছু থেকে না নিজেকে উইথড্র করে নিয়েছেন, ওই জন্য আপনার জানি মনে হচ্ছে আর কিছু ভালো লাগছে না, ঠিক আছে? তো এখানে আমি বলছি এখানে ইউনিভার্স বলছে যে নিজেকে আটকে রাখার, নিজেকে বেঁধে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? নিজেকে বাঁধন ছাড়া করুন। আটকে কিন্তু কেউ থাকতে পারে না, ঠিক আছে? আর এখানে বটম অফ দ্য ডেক, এখানে ট্রান্সফরমেশনের কার্ড, এখানে দেখতেই পাচ্ছেন যে একটা মেজর ট্রান্সফরমেশন কিন্তু আপনার লাইফে হতে চলেছে। এবং যেহেতু ট্রান্সফরমেশনের কার্ড, আমি বলবো এটি একটি পজিটিভ কার্ড, ঠিক আছে? একটি পজিটিভ কোনো, এই যে প্রথমেই বললাম যে এই কার্ডটা যথেষ্ট পজিটিভ কার্ড। আপনারা মনে মনে ডিপ্রেশনে হয়ে আছেন, আপনারা নিজেকে উইথড্র করে নিচ্ছেন যে না আর হয়তো আমার বিয়ে হবে না, আর হয়তো আমার রিলেশনশিপ হবে না, আর হয়তো আমার জীবনে পার্টনার আসবে না, সেরকম ব্যাপার কিন্তু নয়, ঠিক আছে? আপনারা একটু নড়ে গেল, সেরকম ব্যাপার কিন্তু নয়, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরুন, নিজেদেরকে বন্ধ ঘর থেকে খোলা ঘরে, খোলা আকাশের নিচে বেরোন, দেখতে পারবেন অনেকটা চেঞ্জ উপলব্ধি করতে পারবেন, ঠিক আছে? মনেরও চেঞ্জ হবে। বিশেষ করে দেখছেন একটা মানুষটা কীরকম মনটাকে, মানে নিজেকে আঁকড়ে ধরে বসে আছে, এরকম আঁকড়ে ধরে বসে থাকলে আপনার কি মনে হয় আপনাদের কি চেঞ্জ আসবে না? সুতরাং এই যে ট্রান্সফরমেশনটা, এটা একটা পজিটিভ ট্রান্সফরমেশন। ইউনিভার্স বলেই দিয়েছে এখান থেকে বেরোন, সাপ্রেশন থেকে বেরোন, নিজেকে নিজে চেপে ধরে রাখবেন না, বেঁধে রাখবেন না, এখান থেকে বেরোন। আপনাদের লাইফে একটা শুভ পরিবর্তন হতে চলেছে, ঠিক আছে? তো এই হলো আপনাদের গাইডেন্স ইউনিভার্সের দেওয়া। তো রিডিংটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। আমি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে আসবো, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও, চলুন এই পর্যন্তই থাকলো। রাধে রাধে, জয় গুরু।